আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা 6.2-এর বাকি অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। বাকি অঙ্ক বলতে 16 থেকে 19 পর্যন্ত, আর লেখের সাহায্যে অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব। দেখো, আমি সবার আগে 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি। 16 নম্বর অঙ্কটা সব শেষে করাচ্ছি। তাহলে 17 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো। একটি আয়তাকার ক্ষেত্রের প্রশ্নে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে এখানে। আমরা তো জানি অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি, এখানে বলে দিয়েছে 25 মিটার বেশি। তার মানে কি, আমি যদি দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করি তাহলে সেটা হবে 25 মিটার। আচ্ছা, আমরা দৈর্ঘ্যকে এক্স ধরে নিয়েছে, এক্স মিটার, আর প্রস্থকে ওয়াই ধরে নিয়েছে। তাহলে প্রশ্নে বলেছে, খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তার মানে আমি যদি দৈর্ঘ্য থেকে প্রস্থকে বিয়োগ করে দিই তাহলে সেটা হবে কত? 25। এটি হচ্ছে আমার 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণে বলেছে যে পরিসীমা, পরিসীমার সূত্র তো আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন দেখো 1 নং সমীকরণ আমরা পেয়েছি কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 25। দৈর্ঘ্য থেকে প্রস্থ 25 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্য থেকে প্রস্থকে বিয়োগ করেছ। আর পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল, প্রশ্নে দেওয়া আছে 150। তাহলে আমরা এখান থেকে 2 দিয়ে 75কে ভাগ করে দিই। 2 দিয়ে 75কে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 75। এটি হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে দেখো, এখানে 1 নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, আর 2 নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই সহগ। কিন্তু দেখো এখানে আমাদের এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 1, বা ওয়াইয়ের কথাও চিন্তা করতে পারো, সমান করে দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু ওয়াই প্লাস 1 আর মাইনাস 1 আছে, সমানই আছে, শুধু চিহ্ন ভিন্ন, আমরা তাহলে যোগ করে দিচ্ছি। তাহলে 1 এবং 2 যোগ করে দিচ্ছি। 1 এবং 2 যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে এখানে, তার আমরা এক্সের মান পাচ্ছি 50। তাহলে এই 50 আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিচ্ছি এক্সের মান। তাহলে 2 নং সমীকরণে বসিয়েছি আমরা। দেখো 2 নং 1 নং সমীকরণে বসাই নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে যখন 6.1 করেছিলাম, বলেছিলাম যাব আমরা মাইনাসকে এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা 2 নঙ্গে বসি, তুমি 1 নঙ্গে বসালেও পারো, সমস্যা নেই। তো ওয়াইয়ের মান আমরা 25 পেয়েছি। তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমার 50 মিটার আর প্রস্থ 25 মিটার। এখন দেখো এরপরে 18 নম্বর অঙ্কটি। একজন বালক একটি দোকান থেকে 15 টাকা দিয়ে খাতা কিনেছে। 15টি খাতা, 10টি পেন্সিল 300 টাকায় কিনেছে। অপর একটি ছেলে একই দোকান থেকে 10টি খাতা ও 15টি পেন্সিল কিনেছে 250 টাকায়। প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য, আমি এখানে ধরে নিয়েছি প্রতিটি খাতার মূল্য হচ্ছে এক্স টাকা আর প্রতিটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা। তার প্রথম ছেলের ক্ষেত্রে চিন্তা করো, প্রথম ছেলে 15টি খাতা কিনেছে। তো 15টি খাতা কিনলে তাকে তার কত 15x। একটি কলমের দাম যদি এক্স টাকা হয়, একটি খাতার দাম এক্স টাকা হলে 15টি খাতার দাম কত? 15x। একইভাবে 10টি পেন্সিল কিনেছিল, তাহলে 10টি পেন্সিলের মূল্য কত? 10y। আর এই মোট মূল্য হচ্ছে 300 টাকা। আমরা একটা কাজ করছি অঙ্ক, দেখো এখান থেকে 5 কমন নিয়েছি, তাহলে 5 কমন নিলে থাকছে হচ্ছে 3x প্লাস 2y। এই 5 দিয়ে 300কে ভাগ করে দিয়েছে আমরা, 300কে ভাগ করলে 60 হচ্ছে। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল 60। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর দ্বিতীয় শর্তটা ছিল, দ্বিতীয় ছেলেটি হচ্ছে 10টি খাতা কিনেছে, 15টি কলম। 10টি খাতার দাম তাহলে কত হবে? 10x, আর 15টি পেন্সিলের দাম হবে 15y। তাহলে আর তার মোট মূল্য ছিল 250 টাকা। এখান থেকে আমরা 5 কমন নিয়েছি, তাহলে এই 5 দিয়ে ভাগ করে দিয়েছি 250কে, আমরা পেয়েছি 50। এখন দেখো এখানে এই যে দুটি সমীকরণ পেয়েছি আমরা, তাহলে এখানে 3x 2x, তাহলে এখানে আমরা একটা কাজ করেছি যে x এর সহগ আমরা সমান করার চেষ্টা করেছি। তাহলে এটাকে 3, এটা হচ্ছে 2, তো এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 6x, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করা হবে 6x। এই জন্য আমরা 1 নংকে 2 এবং 1 নংকে 2 দ্বারা, দেখো 1 নংকে 2 এবং 2 নংকে 3 দ্বারা গুণ করি। তাহলে গুণ করার ফলে আমরা এখানে পেয়েছি 6x প্লাস 4y, আর এটা হচ্ছে 6x মাইনাস 9y। এখন আমরা চিহ্ন, এটা যোগ, এটাও যোগের চিহ্ন, তাহলে আমরা বিয়োগ করেছি। একই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো চিহ্ন চেঞ্জ হয়েছে, তাহলে এখানে মাইনাস 5y, আর এখানে হচ্ছে মাইনাস 30। দুই পাশে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে 5y ইকুয়াল 30। 5 দিয়ে ভাগ করে দাও, ওয়াইয়ের মান 6। এই ওয়াইয়ের মানটা তুমি 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসিয়ে দাও। আমরা ওয়াইয়ের মানটা 1 নং সমীকরণেই বসিয়ে দিয়েছি। ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা এখানে এক্স এর মানটা পেয়ে যাচ্ছি
এক্সের মান পাচ্ছি 3x ইকুয়াল 48। তাহলে এক্সের মান পেলাম আমরা 16। সুতরাং একটি খাতার দাম তাহলে এক্স ছিল 16 টাকা, আর একটি পেন্সিলের দাম আমরা পেয়েছি 6 টাকা। এরপরে 19 নম্বর অঙ্কটি দেখো, একজন লোকের নিকট 5,000 টাকা আছে, তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে ভাগ করে দিলেন। প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার 4 গুণ। খুব ভালো করে খেয়াল করবে প্রশ্নগুলো। আমি প্রথম জনের টাকার পরিমাণ ধরে নিয়েছি এক্স, আর দ্বিতীয় জনের টাকার পরিমাণ ধরে নিয়েছি ওয়াই। তাহলে এখানে প্রথম শর্তটা কি দেখো, একটা জিনিস খেয়াল করে এখানে ব্যাপার, সেটা হচ্ছে এই মোট যে 5,000 টাকা, এই 5,000 টাকা কিন্তু তিনি 2 জনকে ভাগ করে দিয়েছেন। তার মানে ওই 2 জন যে টাকাটা পেল, তার মানে একজন এক্স পেয়েছে আর একজন ওয়াই, এই 2 জনের টাকার পরিমাণ কিন্তু 5,000 টাকাই হবে, কারণ 5,000 টাকা 2 জনের মধ্যে ভাগ করেছে। তার মানে এই 2 জনের টাকাকে যদি যোগ করে দিই সেটা হবে আমাদের 5,000 টাকা। এটি হচ্ছে 1 নং সমীকরণ। আর দ্বিতীয় শর্ত তো বুঝতেই পারছো, বলছে একজনের টাকা হচ্ছে অপরজনের 4 গুণ। তাহলে এখানে এক্স ইকুয়াল কি লিখে নিলাম 4y। তার মানে আমরা এখানে এটা ইচ্ছে করলে এটাও লিখে নিতে পারতাম যে যেখানে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এটা না লিখলেও চলে। তাহলে দেখো এক্স বেশি টাকা আছে, সেটা কার? অপরজনের, মানে ওয়াই যে পেয়েছিল যত টাকা, দ্বিতীয় জন ওয়াই টাকা তার 4 গুণ। তাহলে এখন দেখো এখানে 1 নং থেকে 2 নং থেকে সরাসরি এক্সের মান তুমি পেয়েছো, তাহলে আমরা প্রতিস্থাপনই করতে পারি এটা। এক্সের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে দিলে 2 নং হতে এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা এখানে ওয়াইয়ের মান পাচ্ছি 100 টাকা, সরি 1000 টাকা। তাহলে এই ওয়াইয়ের মানটা তুমি 2 নংয়ে যদি বসিয়ে দাও তাহলেই এক্সের মান পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে মানটা বসিয়ে দিয়েছি 2 নং সমীকরণে। তাহলে এক্সের মান আমরা পেয়েছি 4,000 টাকা। তাহলে সুতরাং প্রথম জন পেয়েছে 4,000 টাকা, আর দ্বিতীয় জন পেয়েছে 10,000 টাকা। এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়ের অঙ্ক। আরেকটা অঙ্ক যে আমি বাদ রেখেছিলাম, একেবারে 16 নম্বর অঙ্কটি ভালো করে খেয়াল করতে হবে সবাইকে। একটু জটিল মনে হতে পারে, কিন্তু সবাইকে এটা খুব মনোযোগের সাথে করতে হবে, এই জন্য কিন্তু আমি সব শেষে করাচ্ছি অঙ্কটা। দেখো খুব ভালো করে কিছু কথা আগে আমাকে এই অঙ্কটা করার আগে জানা দরকার। আমি প্রথমে একটি সংখ্যা লিখলাম 23। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 3। তাহলে 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে, তাহলে এটা একক স্থানীয় অঙ্ক, তো 3 একক, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করতে হচ্ছে, কত হচ্ছে তাহলে আমার 3। একইভাবে এটি দেখো 2 এর স্থানীয় মান, তো 2 এর স্থানীয় মান কত? এটা কি 2 দশক, কিন্তু একক দশক, তাহলে এটা হচ্ছে একক আর এটি হচ্ছে দশক। তো দশক তাহলে কত? 2। তো এটা কত দিয়ে গুণ করতে হয় স্থানীয় মান? 10 দিয়ে। একককে 1 দিয়ে গুণ করতে হয়, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করলে তার স্থানীয় মান পাওয়া যায়, তো হচ্ছে 20। তাহলে এই যে আমরা এখানে একটা পেলাম 3 একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান, আর দশক স্থানীয় অঙ্কের মানটা পেয়েছি 20। দেখো এই দুটিকে যদি যোগ করে দাও, 3 এবং 20কে যদি যোগ করে দাও, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি? 23, মানে সংখ্যাটি পাচ্ছি। আমি আসলে এইটি দিয়ে এইটুকু বোঝাতে চাচ্ছিলাম যে যে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, মানে 1 দ্বারা, এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে যা পাওয়া যায়, সেই দুটিকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমি সংখ্যাটি পেয়ে যাই। আমি আবার বলছি, একক স্থানীয় অঙ্ককে 1 এবং দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে যা পাই, ওই দুটিকে যদি যোগ করে দেয় তাহলে সংখ্যাটি পাওয়া যায়, যার প্রমাণ আমি এখানেই দেখিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো আমি প্রশ্নটা পড়ছি। একটি আয়তাকার ক্ষেত্রে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দ্বয়ের যোগফল হচ্ছে 10। আমি একক স্থানীয় অঙ্ক x ধরেছি, দশক স্থানীয় অঙ্ক y ধরেছি। তাহলে এখন সংখ্যাটি কি হতে পারে? যেহেতু আমার সংখ্যাটিই চেয়েছে প্রশ্নে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে? কি বলেছে? আমি একটু আগেই বলেছি কিন্তু, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। তাহলে আমি বলেছি একক স্থানীয় অঙ্ককে 1 এবং দশক স্থানীয় অঙ্ককে কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করে কি করতে হবে? যোগ। একক স্থানীয় অঙ্ককে 1, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ করে যোগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখানে সংখ্যাটি পাচ্ছি x প্লাস 10y। এই হচ্ছে আমার সংখ্যা। এবার আমি শর্তে চলে যাচ্ছি। প্রথম শর্তটা দেখো। হ্যাঁ, প্রথম শর্তে আমাকে বলা হয়েছে অঙ্ক দুইয়ের যোগফল। দেখো তাহলে অঙ্ক দুইয়ের যোগফল কত? x প্লাস ওয়াই। অঙ্ক কে ছিল?
একক হচ্ছে এক্স আর দশক ছিল ওয়াই, তাহলে এই দুটি যোগফল হচ্ছে 10। এখন দ্বিতীয় শর্তে বলেছে বিয়োগফল হচ্ছে 4। এখন ভালো করে একটা জিনিস আবার একটু আমাদের এখানে খেয়াল করতে হবে। আচ্ছা, এই যে 23 আমরা সংখ্যাটা একটু আগেই পেলাম। এখন একক আর দশকের এখানে দেখো, একক আর দশক যদি যোগ করে দাও তাহলে তুমি কত পাচ্ছ? 5। 2 এবং 3 যদি যোগ করো, 2 এবং 3 যোগ করলে আমরা 5 পাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, বলছে বিয়োগ। আমি এখন কার কাছ থেকে বিয়োগ করব? বলছে একক আর দশকের বিয়োগফল। এখন তুমি যদি 2 থেকে যদি 3কে বিয়োগ করে দাও তাহলে পাচ্ছ -1, আবার যদি 3 থেকে যদি 2কে বিয়োগ করে দাও পাচ্ছ 1। তার মানে কি দেখো, ব্যাপারটা ভালো করে খেয়াল করতে হবে কিন্তু এখানে। তার মানে আমি একক থেকে দশক বিয়োগ করলে একরকম মান পাচ্ছি, আবার দশক থেকে একক বিয়োগ করলে আরেক রকম মান পাচ্ছি, কিন্তু মানের কিন্তু এখানে ভ্যালু কিন্তু পার্থক্য নেই, 1 আছে, শুধু একবার প্লাস আসছে একবার মাইনাস আসছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি যদি এইরকম বলি যে যে এটাকে যদি তুমি এক্স আর এটাকে যদি ওয়াই চিন্তা করো, তাহলে এক্স থেকে যদি ওয়াই বিয়োগ করে দাও পাচ্ছ -1, ঠিক আছে। আবার যদি তুমি এখানে ওয়াই থেকে এক্স বিয়োগ করে পাচ্ছ 1, তার মানে কি যে মানটা আমাদের প্লাসেও আসতে পারে মাইনাসেও আসতে পারে। যদি একক বড় হয়, একক স্থানীয় অঙ্ক যদি বড় হয় তাহলে তোমার পজিটিভ মান আসছে, আর একক স্থানীয় অঙ্ক যদি ছোটো হয় তখন কি নেগেটিভ মান আসছে, কিন্তু এটার মানের কিন্তু পার্থক্য নেই। তার মানে কি, এই যে আমরা একক থেকে দেখো, তাহলে এটা তো একক আর দশক, আমি এখানে একক থেকেই বিয়োগ করছি। একক থেকে যদি এটাকে বিয়োগ করে দেই তখন দশককে যদি বিয়োগ করে দিই দশক স্থানীয় অঙ্ককে, তাহলে এখানে বলেছে 4 হবে। হ্যাঁ, 4 নিয়েছি, কিন্তু ধরে নাও একক স্থানীয় অঙ্ক যদি ছোট হয়ে থাকে, তো ছোট হলে দশক স্থানীয় অঙ্ক যদি বড় হয় তাহলে তো বিয়োগফলটা মাইনাসও আসতে পারে। তার মানে এটা কিন্তু প্রমাণ দেখিয়েছি প্লাস মাইনাস দুটোতে আসতে পারে, এই জন্য আমাকে এটা লিখতে হবে +-4 লিখতে হবে। আমি তার প্রমাণ কিন্তু এখানে দেখিয়েছি যে একক যদি বড় হয় দশক স্থানীয়র চাইতে তখন কিন্তু একরকম আসতে পারে, আবার দশক স্থানীয় যদি একক স্থানীয়র চেয়ে বড় হয় তখন কিন্তু আরেক রকম আসতে পারে, মানে প্লাস অথবা মাইনাস। এই জন্য আমরা যেহেতু এক্স থেকে নিয়েছি, আমি তো আর জানি না যে এক্সটাই বড়। এক্স বড় হলে হ্যাঁ ভালো কথা, শুধুমাত্র 4 আসবে, কিন্তু এক্স যদি এখানে ছোট হয়ে থাকে তখন তো নেগেটিভ মান আসবে। হ্যাঁ 4, ওকে। এখন দেখো 1 এবং 2 নং সমীকরণ আমরা পেয়েছি, আমরা যোগ করে দিচ্ছি। এখানে যোগ করে দিলে যেহেতু যে সহগ সমান আছে, যোগ করে দিই 2x ইকুয়াল এখানে হচ্ছে 10, তাহলে +-4। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারছি, তো 2 যদি কমন নাও তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে উভয় পাশে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। 2 দিয়ে ভাগ করে দিলে এখানে থাকছে হচ্ছে x, আর এখানে হচ্ছে 5 +-2, তাহলে এখানে দুটি সংখ্যা পাচ্ছি আমরা, একটা হচ্ছে 5 + 2, অপরটি হচ্ছে 5 - 2। তাহলে আমরা সেটাকে আমরা আলাদা করে লিখেছি এখানে যে 5 + 2, কমা দিয়ে আমি আলাদা করে আবার লিখেছি কি 5 - 2। এখন 5 + 2 যখন, তখন হচ্ছে 7 পাচ্ছ, আর যখন 5 - 2 তখন 3 পাচ্ছ। এই যে এখানে কি প্লাস মাইনাস মানে কি একবার প্লাস দিয়ে নিতে হবে আর একবার মাইনাস দিয়ে নিতে হবে। তাহলে এক্স এর মান আমি এখন দুটি পেয়েছি, একটি হচ্ছে 7 এবং একটি 3। তাহলে এখন দেখো এই এক্স এর মান এখন আমি 1 নং না 2 নংয়ে বসাবো? হ্যাঁ, তুমি যে কোনোটাই বসালে চলবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, 2 নংয়ে বসালে আমাদের এখানে প্লাস মাইনাসের একটা ঝামেলা আছে, তার জন্য আমি 1 নংয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স এর মানটা আমি প্রথমবার 7 নিচ্ছি, এক্স এর মান 7 নিয়ে 1 নংয়ে বসাচ্ছি, তখন আমরা এখানে ওয়াই এর মান পাচ্ছি 3। তাহলে এক্স এর মান যখন আমি 7 নিয়েছি 1 নংয়ে বসানোর পর ওয়াই এর মান পাচ্ছি 3, তখন সংখ্যাটি আমাদের কি হচ্ছে দেখো, তখন সংখ্যাটি কিন্তু আমার ছিল, তখন আমার সংখ্যাটি ছিল, আমার কিন্তু শুরুতেই লিখে নিয়েছি x + 10y। তাহলে x এর মান এখন আমি 7 বসিয়েছি, আর y এর মান বসিয়েছি আমি 3, তাহলে এখানে আমরা 37 পেয়েছি। এখন আমরা এইবার x এর মান 3 বসাচ্ছি, দেখো, তাহলে এইবার আমরা x এর মানটা যখন 3 বসিয়ে দিচ্ছি, x এর মান 3 বসালে আমি এখানে দেখো x এর মান 3 বসাচ্ছি 1 নং সমীকরণে, তখন y এর মান পাচ্ছি 7। তাহলে x এর মান 3 বসালে আমরা পাচ্ছি y এর মান 7, তখন আমাদের এই 3 এবং 7 দিয়ে সংখ্যাটি কি আসে, এখন আমি সংখ্যাটির মধ্যে ওই যে সংখ্যা আমার যেটা ছিল x + 10y, সেখানে মান বসিয়ে পেয়েছি 73। যেহেতু x এর মান দুটি এসেছিল, তাহলে ওই x এর দুটি মান দিয়ে কিন্তু আমি y এর মানও দুটি পেয়েছি, তাহলে সংখ্যাটিও আমার দুটি এসেছে, একটা হচ্ছে 73, একটা হচ্ছে একটু আগে পেয়েছে 37। তাহলে এখন দেখো তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার 37 বা 73। কেন, এখন আমি যদি একটু আলোচনা করি, দেখো এই 37 এর অঙ্কদ্বয়কে যদি আমি যোগ করে দেই, 37 এর অঙ্কদ্বয়কে যদি যোগ করে দেই,
তাহলে 3 + 7 = 10। আবার যদি তুমি 73-র অঙ্কদ্বয়কে যদি যোগ করে দাও 7 + 3 = 10, তাহলে দেখো প্রথম শর্তটা আমাদের ছিল অঙ্কদের যোগফল হবে 10, হ্যাঁ সত্য। আবার একটা জিনিস খেয়াল করো, বিয়োগফলের কথা বলেছিল। তাহলে যখন 37 ছিল তখন দেখো বিয়োগফলের কথা বলেছে, হ্যাঁ তাহলে বিয়োগ তো আমাকে বড়টা থেকেই করতে হবে। তাহলে 7 - 3 = 4। আবার 73 যে সংখ্যাটা আমি পেয়েছিলাম 73, এখানে বড় সংখ্যাটি থেকে তুমি ছোটোটি বিয়োগ করবে, তাহলে এখানেও কত পাচ্ছ 4। দেখো বিয়োগফল কত হচ্ছে তাহলে 37-এর যে সংখ্যাটি সেখান থেকেও দেখো একক আর দশকের বিয়োগফল আমি 4 পাচ্ছি, আর 73 যেটা পেয়েছিলাম সেটাও কিন্তু 4ই পাচ্ছি। তার মানে আমার উত্তর হচ্ছে এই দুটি সংখ্যায়। তাহলে দেখো আজকে আমরা যে 5টি অঙ্ক করেছি, 4টি আজকে যে 4টি অঙ্ক করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ। আর তোমরা বারবার বোঝার জন্য ভিডিওগুলো পজ করে ক্যালকুলেশনটা করার চেষ্টা করবে। আমি তো ভিডিওর সময়টা যেন অল্প হয় তার জন্য কিন্তু অনেক লেখা ক্যালকুলেশনগুলো আগেই করে রাখি। এই জন্য তোমরা ভিডিও থামিয়ে বারবার বোঝার চেষ্টা করবে। যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। আর সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ লেখচিত্রের মাধ্যমে অঙ্ক করব। সবাই লেখ কাগজ নিয়ে থাকবে, ছক কাগজ যে কোনো উপায়ে সংগ্রহ করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। সবাই বাসায় গ্রাফ পেপার সংগ্রহ করবে। ভালো থাকবে, খুব ভালো। আল্লাহ হাফেজ।